হ্যালো এভরিওয়ান, সকলের সাথে অনেক দিন পরে কথা হচ্ছে এবং আজকে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব বলে এসেছি। আজকের এপিসোডে যে জিনিসটায় বারবার গুরুত্ব দেব সেটা হলো যে একটা গোল্ডেন রুল, বরং সাবধানবাণী বলাটা বেশি ভালো। গোল সেটিং নিয়ে তো টানা আমরা বেশ কয়েকটা এপিসোডে আলোচনা করে যাচ্ছি। আজকে সেই গোল সেটিংয়ের ক্ষেত্রেই যে সাবধানবাণীটার কথা তোমাদের বলবো, এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। বড় হয়ে আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ টিচার হব, কেউ মহাকাশে যাব, কেউ মিনিস্টার হব, কেউ নেতা হব, কেউ খেলোয়াড় হব, কেউ গায়ক হব, কেউ ডান্সার হব, কেউ আঁকা। কত রকম প্রতিভাই তো আমাদের মধ্যে আছে এবং সেগুলোকে নিয়েই আমাদের যত স্বপ্ন দেখা আর জীবনে সেটাকেই গোল হিসেবে সেটিং করা, এটাই তো করে আসি আমরা ছোটবেলা থেকে। গোললেস পারসন মানে তার আদপে কোনো ঠিকানাই নেই। যাই হোক, আমরা ধরেই নিচ্ছি যে আজকে আমরা যারা এই ডিসকাশনটা শুনছি তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোল সেট করা হয়েছে। বিশেষ করে যারা রেগুলারলি এপিসোডগুলো ফলো করেছো, লাস্ট কয়েকটা এপিসোডের কথা বলছি, সেখানে কিন্তু বারবার আমরা গোল সেটিং নিয়ে কথা বলে এসেছি। কিন্তু আজকে হলো সাবধানবাণী। কেন বলছি সাবধানবাণী? আসলে গোল সেটিং তো করে ফেললাম, কাজ করাও শুরু করেছি, কিন্তু আমাদের মধ্যে দুই ধরনের মানুষ কিন্তু আমরা দেখতে পাই। এক হচ্ছে যারা গোল সেট করে চুপচাপ নিজের কাজ করে যায়, কাকপক্ষীও টের পায় না। আরেক দল মানুষ হচ্ছে গোল সেটিং করার আনন্দে সবাইকে চিৎকার করে নিজের গোলের কথা বলে বেড়ায়। আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু ডেফিনেটলি বোকা তো বলবই। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, শুনতে যতই খারাপ লাগুক, আশপাশের সব মানুষ কিন্তু ওয়েল উইশার নয়। এই যে সকলকে বলে বেড়ালাম গোলের ব্যাপারটা, এটা সবাই সমান চোখে দেখেন না। এছাড়াও আরেকটা ফ্যাক্ট, ধীরে ধীরে ডিসকাশনটা গভীরে নিয়ে যাব, তবে তার আগে অ্যাপারেন্টলি একটা কজ বলি। যেই আমরা গোল সেটিং করার পর সেটা সকলকে জানাতে শুরু করি না, সেই গোলটাকে অ্যাচিভ করবার জন্য আমাদের ভিতরে যে মোটিভেশনটা জেনারেটেড হয়েছিল সেটা ধীরে ধীরে ডাইলিউট হতে থাকে, কমে আসতে থাকে। আর এই মোটিভেশন যদি কমে যায় বস, তাহলে সাথে সাথে এনার্জি লেভেল হবে ডাউন। এনার্জি লেভেল ডাউন হলে মিটার ডাউন, আর এতটা রাস্তা তখন পৌঁছবোটা কি করে? তাহলে এটা হলো একটা বড় কারণ। আর সেকেন্ড কারণ, আশেপাশে থাকা মানুষজন, তাদেরকে যদি আমরা গোলের কথা বলতে থাকি, তাহলে তারা কিন্তু আমাদের গোল এবং তার প্রবাবিলিটি অফ অ্যাচিভমেন্টের সাথে নিজেদের স্ট্যাটাস কম্পেয়ার করতে শুরু করে দেন। মানে তারা ভাবতে থাকেন, ওয়াও, ছেলেটা বা মেয়েটা কি সুন্দর স্বপ্ন দেখেছে, আচ্ছা আমরাও তো পারতাম, ইস আমরা কেন করতে পারছি না। এই যে ম্যাটার অফ ডিসকাশন, সেটা তারা সামনে করুক বা ভিতরে করুক, এর কিন্তু একটা সাইড এফেক্ট হয়। হতে পারে বন্ধুত্বের মধ্যে আলোচনা হয়েছে, হতে পারে আত্মীয় পরিজনের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা শুরু হবার পর থেকেই একটা অন্য ওয়েভস চলতে থাকে, একটা অন্য এনভায়রনমেন্ট জেনারেট করে, যেটা কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি মিসগাইড করে। এবং এটা মোটেও ভালো নয় বস, এটা সত্যিই ক্ষতিকর। তাছাড়া হিংসে তো আছেই। যারা নিজেদেরকে হীনমন্যতার মধ্যে খুঁজে পাবে তোমার গোল শোনার পর, তারা কিন্তু মনে মনে চাইবে তুমি যেন ফেল করো, এবং তাদের এই চাওয়াটা তারা বাস্তবে পরিণত করার চেষ্টাও করতে পারে। একদম হেসে উড়িয়ে দিও না, সবটাই হয়েছে, ইতিহাস কিন্তু সাক্ষী আছে। আমি তো তোমাকে বলছি নিজেকে এবং নিজের গোলকে রক্ষা করবার জন্যে। কি হবে সবাইকে আগে ভাগে জানিয়ে, বরঞ্চ চুপচাপ খাটো, পৌঁছে দেখাও সেখানে। তোমার জার্নিটা তোমার নিজের এনজয় করবার জন্যে, তোমার নিজের স্ট্রাগলের জন্যে, সেটা সবাই না দেখলেও চলবে। দরকার তোমার চুপচাপ খেটে যাওয়া তোমার টার্গেট অ্যাচিভমেন্ট করবার জন্যে। আর অ্যানাউন্সমেন্ট সেটা অটোমেটিক হয়ে যাবে বস। তুমি একবার টার্গেটে পৌঁছে তো দেখো, সেটা অটোমেটিক অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। সবাই তখন ছুটে আসবে তোমার পিঠ চাপড়ানোর জন্যে, সেটাকে সেলিব্রেট করবার জন্যে, কিন্তু তার আগে নয়। একটা জিনিস নিজের জীবন থেকে উপলব্ধি করার পর তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। আসলে এই পডকাস্টে কিন্তু আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেখা জিনিসগুলো শেয়ার করে থাকি, এটাই আমার প্যাশন। আর এর জন্য তোমরাও দায়ী, তোমরাই আমাকে মোটিভেটেড করো। যাই হোক, কাজের কথায় আসি। যে জিনিসটা নিজের লাইফে, নিজের কেরিয়ার পাথওয়েতে আমি শিখেছি, সেটা হলো 3 ধরনের মানুষের থেকে কিন্তু দূরে থাকা ভীষণ দরকার। যখন কি না আমরা প্রিপারেশন নিচ্ছি টার্গেট অ্যাচিভ করবার জন্যে। সেই 3 ধরনের মানুষ কারা জানো? এক, যারা তাদের নিজেদের মধ্যে সেই সাহসটুকু রাখেন না যে তারা তাদের নিজস্ব গোলটাকে অ্যাচিভ করবার জন্য স্ট্রাগল শুরু করবেন। সেকেন্ড,
কিছু কিছু মানুষ বড্ড বেশি ক্রিটিক্যাল, শুধুমাত্র সমালোচনা, তোমার ভুল ধরা, অন্যের নিন্দা করা, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়েই তাদের জীবন অতিবাহিত হচ্ছে। আর 3 নম্বর মানুষ যারা ভীষণ হ্যাপি যে তারা অলস, তাদের কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করবার নেই, যেমন চলছে চলুক না জীবনটা। এই 3 ধরনের মানুষের সাথে থাকলে কিন্তু গোল্লায় যাব বস। আমি এদেরকে খারাপ বলছি না, এদেরকে অশ্রদ্ধাও করছি না। আমি বলতে চাইছি তুমি নিজেকে রক্ষা করো, নিজের ভিতরের এনার্জিকে রক্ষা করো, নিজের গোলটাকে রক্ষা করো এবং সেই গোলটা অ্যাচিভ করবার জন্যে যে মোটিভেশন তোমার ভিতরে তৈরি হয়েছে তুমি সেটাকেও রক্ষা করো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই পডকাস্ট শুনছো তাদের প্রত্যেককে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ভালো জিনিস তো মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাই না? আর তোমরাই হচ্ছে আমার জীবনের রিয়েল হিরো। যা কিছু পাচ্ছি সব তোমাদের থেকে শিখে সেটা অর্জন করতে পেরেছি, আর তাই সমস্ত অভিজ্ঞতা যা যা শেখা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আবার দেখা হবে পরের এপিসোডে।